এই মার্চ মাসের শেষের দিকেই রাজ্যে আসতে চলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বলা যেতে পারে বিজেপির জেলা সভাপতি পদে সিলেকশন এবং ঠিক তারপরেই রাজ্য সভাপতি পদের নাম ঘোষণার পরেই কিন্তু রাজ্যে আসতে পারেন অমিত শাহ এবং তিনি এসে সমস্ত পক্ষকে এক ছাতার তলায় নিয়ে আসার কিন্তু চেষ্টা করবেন। আর সেই কারণে কিন্তু রাজ্য সভাপতি পদে বসানোর পরেই কিন্তু অমিত শাহ রাজ্যে আসার কথা, কিন্তু তার আগেই দেখা গেল অমিত শাহর সঙ্গে একান্ত বৈঠক করলেন রাজ্য বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার এবং সঙ্গে ছিলেন অমিত মালব্য এবং সেই বৈঠক ঘিরে কিন্তু জোর জল্পনা উঠে আসছে। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। গত লোকসভা নির্বাচনের পরেই আমরা দেখেছিলাম জেপি নাড্ডা তিনি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী পদে বসেন এবং সুকান্ত মজুমদার তিনিও কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হন। ফলে স্বাভাবিকভাবেই যে বিজেপিতে সর্বভারতীয় সভাপতি পদের রদবদল এবং রাজ্য বিজেপির সভাপতি পদের রদবদল তা কিন্তু তখন থেকেই ঘোষণা হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে তার মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে আমরা জানি, এবং ইতিমধ্যে যেটা খবর যে বিজেপির মণ্ডল সভাপতি পদেও কিন্তু মনোনয়ন হয়ে গেছে, নির্বাচন হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় তো নানান তর্ক বিতর্ক ঝামেলা সৃষ্টি হয়ে বিজেপির অন্দরে। এবং এর মধ্যে যেটা জানা যাচ্ছে যে খুব শীঘ্রই হয়তো জেলা সভাপতি পদের নাম ঘোষণা করা হবে এবং তারপরেই রাজ্য বিজেপি সভাপতির নাম ঘোষণা করেন। প্রশ্ন হচ্ছে কে হতে পারেন রাজ্য বিজেপির সভাপতি। যেটা খবর পাওয়া যাচ্ছে তা হচ্ছে সুকান্ত মজুমদার তিনি চাইছেন তার পক্ষে, অর্থাৎ তিনি কিন্তু এক জনজাতি সাংসদের নাম ঘোষণা, যেটা জানা যাচ্ছে যে জ্যোতির্ময় সিং মাহাতোর নাম সুপারিশ করেছেন সুকান্ত মজুমদার। এবং পাশাপাশি অন্য একটি সূত্র থেকে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে রাজ্য সভাপতি পদের দৌড়ে রয়েছেন কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও, এবং রাজ্য সভাপতি পদে রয়েছে রাজ্যসভার সাংসদ সুতরাং সমীর ভট্টাচার্যের নামও কিন্তু উঠেছে। প্রশ্ন যে তার আগে এই যে সুকান্ত মজুমদার এই বৈঠক তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কিছুদিন আগেই দেখেছিলাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন একান্ত, এবং সেখানেও কিন্তু তিনিও কিন্তু বেশ কিছু নাম দিয়েছিলেন যে রাজ্য বিজেপির সভাপতি পদে। এখন ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যে বিজেপির কিন্তু গ্রাউন্ড অর্থাৎ আরএসএস কিন্তু ইতিমধ্যে কিন্তু রাজ্যে বিজেপির হাল অনেকটাই ধরে নিয়েছে, কারণ বিভিন্ন কর্মসূচি তারা কিন্তু ঘোষণা পরপর করে চলেছে। মোহন ভাগবত এসেছিলেন। এর প্রশ্ন যে রাজ্য বিজেপির সভাপতি পদে বসবেন কে। অন্য একটা সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে হয়তো বিধানসভা নির্বাচন পর্যন্ত সুকান্ত মজুমদারও থেকে যেতে পারেন রাজ্য বিজেপির সভাপতি, এবং তারও কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এখন বিজেপি দলটার নাম যেহেতু বিজেপি, সুতরাং আগে থেকে বলা সম্ভব নয় যে কে বসতে চলেছেন কোন পদে, কারণ ঠিক হয় কিছুটা সংঘের সুপারিশেও কিছুটা দলের শীর্ষ নেতৃত্বে। এবার অনেক সময় হয়ে যায় যে দলের শীর্ষ নেতৃত্বে যে নামটি দেন তার সঙ্গে তো গ্রাউন্ড স্তরে তেমন কোনো যোগাযোগই নেই, যেমনটা হয়েছিল ত্রিপুরায় বিপ্লব দেবের ক্ষেত্রে। এখন কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বৈঠক অমিত শাহর সঙ্গে এবং তারপর সুকান্ত মজুমদার এই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে রাজ্য বিজেপি সভাপতি যে ডামাডোলটা তৈরি হয়ে আছে বিশেষ করে মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে, আর সেই কারণে কিন্তু জেলা বিজেপি সভাপতির নামগুলো কিন্তু ঘোষণা করতে পারছে না, অনেকটা ধীরে চলার নীতি নিয়েছে। এবং জেলা বিজেপি সভাপতি ঘোষণা হলে আরেকটা হয়তো ডামাডোল তৈরি হতে পারে, অনেকটা কোন্দল সামনে প্রকাশ্যে চলে আসতে পারে, এবং রাজ্য বিজেপি সভাপতি ঘোষণা হলে সে তো আর একটা ব্যাপার। অনেকগুলো নাম কিন্তু ঘোষণা উঠে আসছে। এবং আরেকটা সূত্র থেকে জানা যাচ্ছে কোনো মহিলা মুখকেও কিন্তু সভানেত্রী পদে বসানো হতে পারে। এখন কেন্দ্রীয় নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয় তাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যেটা খবর সেটা হচ্ছে সামনের সপ্তাহের মধ্যেই হয়তো জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হবে এবং ঠিক তারপরেই রাজ্য বিজেপি সভাপতির নাম ঘোষণা করবে। আর নতুন রাজ্য বিজেপি সভাপতির নাম ঘোষণার পরেই কিন্তু রাজ্যে আসতে পারেন অমিত শাহ, এবং তিনি এসেই বলা যেতে পারে রাজ্য বিজেপিকে একটা ভোকাল টনিক, সেখানে বিরোধী দলনেতা, বর্তমান রাজ্য সভাপতি, প্রাক্তন রাজ্য সভাপতি সকলকে এক ছাতার তলায় নিয়ে আসার একটা প্রক্রিয়া। কারণ সামনেই 2026 বিধানসভা নির্বাচন, এবং সেই নির্বাচনকে পাখির চোখ করে ঝাঁপাতে চাইছে বিজেপি। এবং এইখানে যদি ফাটল তৈরি হয়, একটি গোষ্ঠী তৈরি হয়, তাহলে কিন্তু 2026 নির্বাচন বিষ বা জলে বলা যেতে পারে। আর সেই কারণেই অমিত শাহ অত্যন্ত কুশলী রাজনীতিবিদ, তিনিও কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে যখন বৈঠক করেছেন ঠিক তেমনই বৈঠকটা করেন সুকান্ত মজুমদারের সঙ্গে। এখন কার পক্ষে বা বিজেপি
কেন্দ্রীয় বিজেপি কাকে রাজ্য সভাপতি করায় সেটা এখন বড় প্রশ্ন। কি বলবেন আপনারা, কে হতে পারেন বিজেপির রাজ্য সভাপতি? অবশ্যই জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।